নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, চাপ এর একক হলো অপশান এ নিউটন, অপশান বি নিউটন পার বর্গমিটার, অপশান সি গ্রাম পার ঘনসেমি, অপশান ডি কেজি পার লিটার। সঠিক উত্তরটা হবে অপশান বি নিউটন পার বর্গমিটার। পরবর্তীতে দুয়ে বলেছে যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় সেটি হলো অপশান এ সৎবিম্ব, অপশান বি অসৎবিম্ব, অপশান সি প্রতিসরাঙ্ক, অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিকটা হবে অপশান এ সৎবিম্ব। তারপরে তিনে বলেছে বাইকার্বনেট মূলকের সংকেত হলো অপশান এ CO2, অপশান বি CO3 2-। পরবর্তীতে সিতে বলেছে HCO2 আর ডিতে বলেছে HCO3-। তাহলে সঠিকটা হবে অপশান ডি HCO3-। পরবর্তীতে চারে বলেছে নিচের কোন পদার্থটি থেকে অক্সিজেন তৈরি করা হয়? অপশান এ লঘু সালফিউরিক অ্যাসিড, অপশান বি জিঙ্কের ছিবড়া, অপশান সি ম্যাঙ্গানিজ, অপশান ডি পটাশিয়াম ক্লোরেট। সঠিকটা হবে অপশান ডি পটাশিয়াম ক্লোরেট। তারপর পাঁচে বলেছে কার্বনের একটি অনিয়তাকার রূপভেদ হলো অপশান এ ফ্লুরারিন, অপশান বি গ্রাফাইট, অপশান সি অঙ্গার, অপশান ডি হীরক। সঠিকটা হবে হচ্ছে অপশান সি অঙ্গার। পরবর্তীতে ছয় বলেছে শক্তি নির্গত করা কোন কোষীয় অঙ্গাণুর কাজ? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি লাইসোজোম, অপশান ডি গলগি বডি। সঠিকটা হবে অপশান বি মাইটোকন্ড্রিয়া। তারপরে সাথে বলেছে কোন অণুজীব নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে? অপশান এ ছত্রাক, অপশান বি শৈবাল, অপশান সি আর্দ্রপানি, অপশান ডি ব্যাকটেরিয়া। সঠিকটা হবে অপশান বি শৈবাল। তারপরে আটে বলেছে আমাদের গলার শ্বাসনালীর কাছে কোন গ্রন্থি থাকে যা হরমোন নিঃসরণ করতে সক্ষম? অপশান এ থাইরয়েড, অপশান বি অ্যাড্রিনাল, অপশান সি পিটুইটারি, অপশান ডি অগ্ন্যাশয়। সঠিক উত্তরটা হবে অপশান এ থাইরয়েড। তারপর নয় বলেছে বায়োলুমিনিসেন্ট জীবদের প্রধান বৈশিষ্ট্য হলো অপশান এ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অপশান বি এরা ছদ্মবেশে প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকতে পারে, অপশান সি এরা দেহে আলো তৈরি করতে পারে, অপশান ডি এরা সমুদ্রের যে কোনো গভীরতায় বেঁচে থাকতে পারে। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান সি এরা নিজের দেহে আলো তৈরি করতে পারে। পরবর্তীতে দশে বলেছে একটি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ হলো অপশান এ বাঁশ, অপশান বি শাল, অপশান সি এলাচ, অপশান ডি সুন্দরী। সঠিকটা হবে অপশান ডি সুন্দরী। পরবর্তীতে দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে আমলকিতে কোন ভিটামিন থাকে? ওর উত্তরটা হবে হচ্ছে ভিটামিন সি। পরবর্তীতে দুয়ে বলেছে মেরু অঞ্চলে যে সকল মানুষ স্থায়ীভাবে থাকে তাদের কি বলে? উত্তরটা হবে হচ্ছে এস্কিমো। পরবর্তীতে দুয়ের অথবা বলেছে উটের পিঠের কুঁজে কি সঞ্চিত থাকে? উত্তরটা হবে হচ্ছে চর্বি। পরবর্তীতে তিনে বলেছে কোন হরমোনকে আপদকালীন হরমোন বলে? উত্তরটা হবে হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। পরবর্তীতে চারে বলেছে শূন্যস্থান পূরণ করো। এসচেরিয়া কোলাই ব্যাকটেরিয়া মানুষের দেহে ড্যাশ সরবরাহ করে? উত্তরটা হচ্ছে ভিটামিন B12। পরবর্তীতে পাঁচে বলেছে কোন ধরনের প্লাস্টিড বর্ণহীন হয়? উত্তরটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। পরবর্তীতে ছয় বলেছে কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায়? উত্তরটা হচ্ছে ক্যাটিনেশন ধর্মের জন্য। ছয়ের অথবা বলেছে বায়োগ্যাস কি? উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে সাথে বলেছে হলুদ রঙের সালফারকে গলিয়ে তার ওপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হবে? উত্তরটা হচ্ছে H2S গ্যাস। পরবর্তীতে সাথে বলেছে 14N7 এই পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে? 7টি প্রোটন ও 7টি নিউট্রন আছে। পরবর্তীতে সাথে অথবা বলেছে কঠিন তরল ও গ্যাসীয় ছাড়াও পদার্থের আরও একটি চতুর্থ অবস্থা আছে, এর নাম কি? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে প্লাজমা। পরবর্তীতে 9 বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও? উত্তরটা হচ্ছে মরীচিকা। পরবর্তীতে 10 বলেছে নিউটনের সূত্র অনুযায়ী বল যেটা হচ্ছে F = m × a, এখানে m ও a বলতে কি বোঝায়? হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে ত্বরণ। 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে প্লবতা কাকে বলে? প্রদত্ত চিত্র দুটিতে একই তরলে দুটি একই রকম বস্তু ডোবানো হয়েছে, কোন ক্ষেত্রে প্লবতা বেশি হবে এবং কেন? শুধুমাত্র 1 নম্বর ছবির ক্ষেত্রে পাত্রের তরল যদি আরও বেশি ঘনত্বের হতো তবে প্লবতার কিরূপ পরিবর্তন হবে? যুক্তিসহ লেখো। ছবিটা দেখো, এখানে দেওয়া আছে।
প্লবতা কাকে বলে দেখো এই প্রশ্নের উত্তরটাই, প্লবতা বলতে কি বোঝায় এই উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত উদাহরণটাও দেবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-1 এতে বলেছে, এই 3-1 অথবা এতে বলেছে, একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখো। পাশের ছবির মতো বল প্রয়োগ করে বস্তুটিকে টানা হচ্ছে কিন্তু বস্তুটি নড়ছে না। যদি বলের পরিমাণ 50 ডাইন হয় তবে ঘর্ষণ বল কত হবে? একে কি ধরনের ঘর্ষণ বল বলা হয়? এই বল কোথায় উৎপন্ন হয়? উত্তরটা দেখে নাও, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-1 অথবা বিতে বলেছে স্বাভাবিক অবস্থায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বাতাসের চাপ কত উচ্চতার পারস্তম্ভ ধরে রাখতে পারে? জল হলে এই উচ্চতা কত হবে? উত্তরটা হচ্ছে 10.3 মিটার। আর এই প্রথম প্রশ্নটার উত্তরটা হচ্ছে 76 সেমি। এবারে হচ্ছে 3-2 বলেছে প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণগুলি কি কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? কচু পাতার ওপর জলের ফোঁটা চকচক করে কেন? প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণের জন্য দেখো এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, ওর জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। প্রশ্নের তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, ওর জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে লিখবে। পরবর্তীতে 3-2 অথবা বলেছে দুটি আয়না পরস্পর 40 ডিগ্রি কোণে রাখলে তার মাঝে রাখা বস্তুর কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? আয়না দুটি পরস্পর মুখোমুখি সমান্তরালে রাখলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে? পেরিস্কোপের চিত্র অঙ্কন করে আলোকরশ্মির গতিপথ দেখাও। প্রশ্নের উত্তরটা দেখে নাও, অঙ্কটা করে দেওয়া আছে। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হবে অসংখ্য। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই ছবিটা আঁকতে হবে আর আলোকরশ্মির গতিপথটা এইভাবে দেখাতে হবে। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকতে হবে আর ডাইরেকশানগুলো ঠিকঠাক করে দিতে হবে পেন্সিল ব্যবহার করে। 3-3 বলেছে আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। ফেরাস সালফেট FeSO4 এর একটি অণুতে উপস্থিত অ্যানায়ন ও ক্যাটায়নের চিহ্ন লেখো। সোডিয়াম সালফেটের সংকেত লেখো। এই যৌগের বৈশিষ্ট্যগুলো দেখে নাও, কাকে বলে উত্তরটা দেখে নাও আর সাথে সাথে উদাহরণটাও দিয়ে দেবে। সালফেটের একটি অণুতে উপস্থিত অ্যানায়ন ক্যাটায়নের চিহ্ন দেখে নাও। সালফেটের সংকেতের উত্তরটা দেখে নাও Na2SO4। পরবর্তীতে 3-3 অথবা বলেছে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি লেখো। দুটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি হাইড্রোজেন অণু তৈরির ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠন চিত্রসহ দেখাও। যৌগের বৈশিষ্ট্যটা দেখে নাও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে আর এই গঠন প্রণালীটা মানে গঠনের যে ছবিটা এটাও দিতে হবে। পরবর্তীতে 3-4 বলেছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্য প্রয়োজন? হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি রাসায়নিক বিক্রিয়াটি লেখো। অন্তর্ধিতি কি? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এই প্রশ্নের এইটা লিখতে হবে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এইগুলো। গ্যাস প্রস্তুতি রাসায়নিক বিক্রিয়াটা দেখে নাও। অন্তর্ধিতি কি? এইটার জন্য এই 7 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার 5 নম্বর পয়েন্টের এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-4 অথবা বলেছে ধাতু অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি কি ধরনের অক্সাইড উৎপন্ন হয়? রাসায়নিক বিক্রিয়া সহ একটি করে উদাহরণ দাও। একটি পারক্সাইডের সংকেত সহ নাম লেখো। প্রথম ও দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত লিখবে আর তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটা হবে সোডিয়াম পারক্সাইড Na2O2। পরবর্তীতে 3-5 বলেছে এতে মৌলের বহুরূপতা ধর্ম কি? কার্বনের একটি রূপভেদের নাম লেখো যা তাপের সুপরিবাহী। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে হিরে। পরবর্তীতে 5-Bতে বলেছে বায়োফুয়েল কি? বর্তমানে এর ব্যবহারের গুরুত্ব বাড়ছে কেন? আমাদের দেশে বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। বর্তমানে ডিজেলের বিকল্প জ্বালানি হিসাবে যানবাহন জেনারেটর ও ইঞ্জিন চালানোর কাজে ব্যবহৃত হয় আর বায়োফুয়েল হচ্ছে সাধারণ ব্যবহৃত ডিজেল পেট্রোলের দামের থেকে সস্তা, সেই কারণে এর চাহিদা বাড়ছে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এই প্রশ্নটার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা
এখান থেকে এই পর্যন্ত। 3-এর 5-এর অথবার এতে বলেছে তাপন মূল্য কাকে বলে? কাঠ, কয়লা ও হাইড্রোজেন এর মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটা, দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। হাইড্রোজেনের মধ্যে হচ্ছে হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি। 3-এর 5-এর অথবার বিতে বলেছে আদর্শ জ্বালানির কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-এর 6-এর এতে বলেছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। জীবদেহ ড্যাশ, সেখান থেকে অঙ্গ ড্যাশ, সেখান থেকে কোষ। এগুলো দেখে নাও। পরবর্তীতে 3-এর 6-এর বিতে বলেছে একটি নিউক্লিয়াসের চিত্র এঁকে নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন জালিকা ও নিউক্লিওলাস চিহ্নিত করো। সে চিত্র আঁকবে, তারপর নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস আর ক্রোমাটিন জালিকা চিহ্নিত করবে। পরবর্তীতে 3-এর 6-এর অথবায় বলেছে প্রাণীদেহের 4 ধরনের কলার নাম কি? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের 3টি পার্থক্য লেখো। 4 ধরনের কলার নাম দেখে নাও, আবরণী, যোগ, পেশি আর স্নায়ু। আর প্রাণী কোষের পার্থক্যগুলো দেখে নাও, এখানে 8টা আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও। পরবর্তীতে 3-এর 7-এর এতে বলেছে অনাক্রমতা কাকে বলে? মানবদেহে কোন পদ্ধতির সাহায্যে অনাক্রমতা বাড়ানো সম্ভব? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পদ্ধতিতে অনাক্রমতা বাড়ানো সম্ভব সেটা হচ্ছে টিকাকরণের মাধ্যমে। এবার টিকাকরণ সম্পর্কে তোমাকে একটু লিখতে হবে, তাই জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে কিন্তু লিখবে। পরবর্তীতে 3-এর 7-এর বিয়ে বলেছে খাদ্যকে অণুজীবের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য যে উপায়গুলি গ্রহণ করা হয় এমন 3টি উপায় লেখো। প্রশ্নের জন্য এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের থেকে লিখতে হবে যে কোনো 3টে, ঠিক আছে। 3-এর 7-এর অথবা বলেছে আদ্য প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো। ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত এবং ছত্রাক ঘটিত 2টি করে রোগের নাম লেখো। প্রাণীর 2টো বৈশিষ্ট্যের জন্য এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নে দেখো এখানে তোমাদের 6টা পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো 2টো লিখে দিও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। ব্যাকটেরিয়া ঘটিত 2টো রোগ যক্ষা, কলেরা। ভাইরাস ঘটিত 2টো রোগ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ফক্স। আর ছত্রাক ঘটিত 2টো রোগ হচ্ছে হাজা, ছুলি। পরবর্তীতে 3-এর 8-এর এতে বলেছে হরমোন খরিত হয় এমন 2টি বহিঃক্ষরা গ্রন্থির নাম লেখো। খরিত হয় এমন 2টো বহিঃক্ষরা গ্রন্থির নাম দেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে লালা গ্রন্থি, পাক গ্রন্থি। পরবর্তীতে 3-এর 7-এর বিতে বলেছে পিটুইটারি গ্রন্থি মানুষের শরীরে কোথায় থাকে? সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজগুলি লেখো। গ্রন্থি মানুষের শরীরে কোথায় থাকে তার উত্তরটা দেখে নাও। সোমাটোট্রপিক হরমোন আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজগুলো দেখে নাও, এখান থেকে লিখতে হবে। এই প্রশ্নটাতে আছে আর কি, ঠিক আছে। পরবর্তীতে 3-এর 7-এর অথবা বলেছে অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? এই গ্রন্থি থেকে খরিত হয় এমন একটি হরমোনের নাম লেখো। মানুষের জীবনের বয়ঃসন্ধিকাল কোন সময়কে বলে? এই সময় জীবন কুশলতা চর্চা যে কোনো 2টি বিষয় সম্পর্কে একটি করে বাক্য লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। থেকে খরিত হয় এমন একটা হরমোনের নাম দিতে বলেছে, তাহলে ইনসুলিন বা গ্লুকাগন যে কোনো একটা লিখে দিও। তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, ওর জন্য এই প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রশ্নের চতুর্থ ভাগের প্রশ্নের উত্তরটা দেখো তোমাদের বইয়ে 242 পাতায় পাবে। তো এখানে 10টা আছে, তো এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে 2টো লিখে দিও, ঠিক আছে। পরবর্তীতে 3-এর 9 বলেছে সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেছে? বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়? 2টি উপায় লেখো যেভাবে বন বাঁচানো সম্ভব। সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। আগুন লাগলে কি কি ক্ষতি হয় সেটা দেখে নাও, এখানে 4টে দেওয়া আছে, দেখে নাও। কে কীভাবে বাঁচানো সম্ভব তার উত্তরটা দেখা নাও, তোমাদের বই 249 নম্বর পাতায় গেলে পেয়ে যাবে। 3-এর 9-এর অথবার এতে বলেছে মরুদ্যান কি? মরুভূমিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। জন্মায় এমন একটা উদ্ভিদের নাম হচ্ছে ফণিমনসা। 3-এর 9-এর অথবা বিতে বলেছে ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়?
সংরক্ষণ বলতে কি বোঝায় তার উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। সংরক্ষণ বলতে কি বোঝায় তার উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 3-এর 10-এ বলেছে শাল গাছের 3টি ব্যবহার লেখো। গোলমরিচ এবং দারুচিনি কোন 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 অংশ আমরা মশলা হিসাবে ব্যবহার করি? শাল গাছের 3টি ব্যবহারের জন্য তোমাদের বইতেই আছে, এখানে একটা কটা দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও। মরিচের হচ্ছে যে ফলটা থাকে সেটা শুকিয়ে গেলে পাকা ফলের রং কালো হয়ে যায়, সেটাকে মশলা হিসেবে খাওয়া হয়। দারচিনি হচ্ছে গাছের কাণ্ডের ছালের ভেতরের অংশটা শুকিয়ে তৈরি হয় দারচিনি। এই ছালের ধরনের ওপর নির্ভর করে দু ধরনের দারচিনি পাওয়া যায়, মোটা ছাল আর পাতলা ছালের দারচিনি। তাহলে হচ্ছে এটা আমরা হচ্ছে কাণ্ডের ছালের ভিতরের অংশটাকে আমরা মশলা হিসেবে ব্যবহার করি। 3-এর 10-এর অথবা বলেছে বাঁশ গাছের 2টো বৈশিষ্ট্য লেখো। নিম, বেল এবং ঘৃতকুমারীর একটি করে উপকারিতা লেখো। বাঁশ গাছের 2টো বৈশিষ্ট্য দেখো এই প্রশ্নটার জন্য, এই প্রশ্নটার থেকে হচ্ছে যে কোনো 2টো তোমরা লিখে দিও। এদিকে 4টে আছে, এদিকে আরও বাকি 2টো আছে, তো এখান থেকে তোমরা যে কোনো লিখে নিও। একটা উপকারিতা দেখে নাও। বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। বেলে থাকা মিউসিলেজ আর পেকটিন যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ। ঘৃতকুমারীর নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহৃত হয়। ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।